আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির। তো রেসিপিটি হচ্ছে লাউ শাক আলু সবজির তরকারি রান্না করলে কত সুন্দর টেস্টি হয় সেই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার পরিমাণটা আপনারা যেমনটা খেতে পারবেন তেমনটা নেবেন। আমি এখানে হলুদ গুঁড়োটা একটু বেশি নিয়েছি, যেহেতু শাক রান্না হচ্ছে তার জন্য হলুদের পরিমাণটা বেশি লাগবে এবং তেলটাও বেশি দিতে হবে। এবং আপনারা যদি চান যে তেল কম খাবেন কিংবা কেউ বেশিই খাবেন তাহলে একটু বেশি দেবেন। যেহেতু শাক রান্নায় তেল বেশি দিলে শাকটা বেশি টেস্ট হয়, তার জন্য একটু তেল বেশিই দেবেন। তো এভাবে আমি একটি ঢাকা চাপা দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ঢাকনাটা খুলবেন না। ঢাকা খুললে তাহলে তেল গন্ধ হবে, তখন আবার খেতে ভালো লাগবে না। সয়াবিন অয়েল হলে তাহলে ঢাকা খুললেও অসুবিধা হয় না। যেহেতু এখানে আমি সরিষার তেলে রান্নাটা করছি, সরিষার তেলে রান্নায় টেস্টটাও ভালো হয়, তাই জন্য বললাম যে ঢাকাটা খুলবেন না, একেবারে যখন তেল ছেড়ে দেবে তখন খুলে নেবেন। এবারে আমি শাকগুলো দিয়ে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে দেখবেন শাকগুলো একদম নরম হয়ে যাবে। তো যেহেতু শাক রান্না করার সময় শাক থেকে জল ছাড়ে, তো বেশি পরিমাণ জল দিতে হয় না, অল্পই জল দিলে হয়ে যায়। আলু সিদ্ধ হওয়ার মতো দিলেই দেখবেন শাকের পাতাগুলোও নরম হয়ে যাবে একেবারে, আর শাকটিও রান্নাটাও টেস্ট হবে। বেশি জল দিলে অনেকক্ষণ ধরে রান্নাটা তাহলে হবে, খেতে ভালো লাগবে না। সব সময় ভাববেন কম সময়ের মধ্যে কিভাবে টেস্টি রান্না করা যায়। তো এইভাবে শাকটি নেড়ে চেড়ে আমি আরও 2-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। শাকটি দেখুন কতটাই নরম হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এবারে আমি অল্প পরিমাণ জল ঢেলে দেবো, দিয়ে একটি ঢাকা চাপা দিয়ে দেবো। চারিদিক থেকে নেড়ে চেড়ে এবার ঢাকাটা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দেওয়ার পর গ্যাসটি আমি 5 মিনিট পর খুলে দেখেছি, দেখুন কেমন অবস্থা রান্নাটির। এভাবে আমি অল্প পরিমাণে একটু জিরা আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে নিয়ে একাদাম শুকনো শুকনো তৈরি করে নেব। যেহেতু এটা মাছ বা কোনো কিছু নেই, তাই জন্য একদম শুকনো শুকনো করেছি। এই শুকনো শুকনো দিয়েই খেতে ভালো লাগবে। তো এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের রান্নাটা ভালো হবে এবং গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো।